আমার নবীকে কি ঘটনা করছে খুলে বল। এইবার ওই সাহাবীটা কান্দে আর বেহুশ হয়ে যায়। আমার কান্নার কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই এলাকার ভিতরে যতগুলো মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো, আমারে বাড়া করে নিত, আমি নিজে কবর দিতাম। আর আমার স্ত্রী গর্ভে যখন বাচ্চা আসে, আমার বিবির ডাক দিয়ে বলি, বিবি রে, আমি তো সফরে যাব, আমি তো ব্যবসায়ী যাব, ও বিবি, আমার যদি ছেলে সন্তান হয়ে রাইকা দিবা, মেয়ে সন্তান হইলে জীবন্ত কবর দিয়া দিবা। আমার বিবিকে মহিলা যখন আমি বিদায় নেই, নবী গো, আমি যখন সফরে থাকি ব্যবসার কাজে, আমার বিবি যখন বাচ্চা প্রসব করে গো নবী, আমার বিবি ওই সময় সেই দাইমা ছিল, ওই দাইমা বাচ্চাটারে নিয়ে আমার বিবির কোলে দিয়া কয়, দেখছস নি তোর বাচ্চাটা কেমন হয়েছে? হায় রে হায়, হায় রে হায়, বাচ্চা হয়েছে কিন্তু ছেলে বাচ্চা হয় নাই, মেয়ে বাচ্চা হয়েছে রে ভাই। আমার আল্লাহ ওয়াজ করবে, জোরে কোন কে? আরো জোরে কোন কে? আমি এই যে 10:30টার দিকে মনে উঠলাম, এই যে দীর্ঘ সময় কথা বলতেছি, আল্লাহর এত সময় লাগবে না। আল্লাহ মাত্র 2টা ওয়াজ করবে। কয়টা ওয়াজ? একসাথে বলেন, 2টা ওয়াজ করবে। আল্লাহ বলতেছে কোরআনুল কারীমের ভিতরে, ভালো করে শুনে নাও। 1 নাম্বার ওয়াজ শুরু হয়ে গেছে, করব। সব জনগণ 70 জন নেতার সামনে আমার আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা হইলো কয়টা? একটা ওয়াজ হইলো। 2 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার করলাম, এবার 2 নাম্বার আল্লাহ ওয়াজ করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়াজ করা হইছে? 2টো হলো। 1 নাম্বার আল্লাহ বলতেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে আমার নবী সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। সে যা বলে তাও সত্য, সে যেটা ছাড়তে কয় ওটা ছাইরে দাও, সে যেটা ধরতে কয় ওটা ধরো, যাও, ওয়াজ শেষ। আর কি ভুল আছে? ওয়াজ করলো কেরা? স্বয়ং আল্লাহ। এইবার মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? এইবার মুসা নবী সব নেতাদেরকে কথা, এখন এখন কি করবে? 70 জন নেতা, কি হয়েছে তুমি এত লাভ পারো? মুসা নবী কি রে, এখন ঠিক হয়েছে? কি ঠিক হয়েছে? ওয়াজ করছে তো আল্লাহ, এখন বিশ্বাস হয়েছে? হয়েছে? এটা আল্লাহ করছে না কেরা করছে তা তো বুঝলাম না। মুসা নবী কয় কি রে, এটা তো স্বয়ং আল্লাহই করলো। হইছে? বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়? সব নেতারা বলতেছে বক্তার মুখ না দেখলে তো বোঝা যায় না যে কেরা ওয়াজ করলো। এটা তোমার আল্লাহ করলো না কেরা করলো এটা তো বুঝলাম না, বক্তাকে দেখা লাগে। মুসা নবী কয় আল্লাহ দেওয়া, আমি কি কয়? তুমি ওয়াজ করছো, তারপরে ওরা বোঝে না, হালকা তোমাকে দেখবো। তোর মাথা ঠিক আছে, আল্লাহ দেখা যাবে না। আমি একবার দেখতে চাইছিলাম, তোর পার পুরা ছাই হয়ে গেছে, সুরমা হয়েছে, কথা কান ঠিক কিনা? এবার সব নেতারা কয় কি, তুমি অত বুঝো না মুসা, তুমি আল্লাহ দেখাইতে পারবে কিনা এইটা কোনে কি পড়ছে ওটা আমরা শুনবে চাই না। মুসা নবীকে আল্লাহ এখন কি করুন? আল্লাহ কয় ঠিক আছে, ওর বসা, ওরা দেখতে চায়, রেডি কর। আল্লাহ বললাম আমি আল্লাহ কি করব? দেখা। আচ্ছা এবার দেখাবো কি?
সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। সবাই রাজি? রাত তো অনেক হয়ে গেছে। ওরে আল্লাহ, 12:30টার দিকে কাছাকাছি। আল্লাহ, হ্যাঁ করব ইনশাআল্লাহ। এর উপরে একটা ছোট্ট একটা কাহিনী আছে। আমার নবীর একটা সাহাবী নিজের সন্তানকে হত্যা করছে। আমার মেম্বার ভাই অনেক রিকোয়েস্ট করছে। আলহামদুলিল্লাহ আপনারা, আমি চাই তার আগ মুহূর্তে, যেহেতু মির্জাপুর মুন্নাপাড়া ঈদগাহ মাঠ এত সুন্দর একটা আয়োজন আপনারা করছেন, তা আমি চাই সর্বপ্রথম এই মাহফিলের জন্য, আমি মুসাফির, আপনারা গত মাহফিলে অনেক টাকা দান করেছেন, আর আমি ছোট মানুষ হইয়া বাংলাদেশ নয় আপনাদের পাশে ইন্ডিয়াতেও তো ঘুরি, তা আমি যতটা জায়গায় প্রোগ্রাম করছি আল্লাহ করাচ্ছে, আজকে এখান থেকে প্রোগ্রাম করে কিন্তু আবার সিলেটে রওনা দেব। তা আল্লাহ তাআলা যদি আমাকে বলে যে তুই যে মাহফিল করছিস মসজিদ মাদ্রাসা কবরস্থানের লেগে টাকা তুলছিস, এটা হিসাব দিয়ে জান্নাতে যা, তাও আমি পারবো না ভাই। আপনারা এত পরিমাণ দান করছেন আলহামদুলিল্লাহ। তা আমি চাই আজকের মাহফিলে আপনারা দান করবেন, আর এরপরে আমি আলোচনাটা ইনশাআল্লাহ ফিনিশিং দেব। স্বয়ং আল্লাহরে দেখতে যায়া এই ৭০ জন নেতার ভিতর থেকে শুধুমাত্র মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম বাদ দিয়া বাকি সব নেতারা ওইখানে জায়গায় কলজা প্রোগ্রাম মাইটা ব্রাস্ট হয়ে জায়গায় ধরে। আবার এই মরা মানুষকে নিয়ে মুসা নবী আবার তখন কি করবে? লম্বা একটা ঘটনা আমি বলবো। এর আগ মুহূর্তে আমি চাই আজকের মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন যে এই মাহফিলে 1000, 2000, 500, 1000 যে যা পারেন দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। কোন ব্যক্তি আছেন? কই কই আসেন আসেন, যান যান, মা বোনদের প্যান্ডেলে যান। আপনি 1000 কি নাম? ইসলাম। আগে দিক হাতে দিক যদি যে যা। আল্লাহ তোমার আগে বান্দা আমার ইসলাম ভাই, আল্লাহ টাকা দে, আল্লাহ বদলা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে চলা করে ফাঁকা করে দাও, বইয়ের সাকা সারি বরকত করে দিয়ে দাও। আমার ইসলাম ভাই দানটাকে কবুল মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। আসেন, আল্লাহ তোমার আরেক বান্দা নগদে করছে 100 টাকা, আল্লাহ জীবনে চলা করে ফাঁকা করে দাও, বইয়ের সাকা সারি বরকত করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও, সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। ডাকারি রসল আল্লাহ তুমি বলো আমিন। আর কোন দেখতেছেন ভাই? খুব তাড়াতাড়ি আসেন। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ টাকা দেয় 100 টাকা, আরেকটা ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দেয়, আল্লাহ তিনিও 100 টাকা। আল্লাহ কোনটা তো দান করে তোমার জন্য রাখি আল্লাহ একটা দান যদি পরিমাণ চায় আল্লাহ প্রত্যেকটা দান করতে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দান করে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার রে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার। কি নাম? আল্লাহ তহিদুল দোকানদার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ টাকা দিছে 1000, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জিবরে বলে ফাঁকা করে দেবে, সাকা সাকা বরকত দিয়ে দাও। আল্লাহ আমার তহিদুল ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। আল্লাহ নেগে মাত্র নেগে বেটা করছে একটা কাজ, আল্লাহ দান করছে টাকা, জিবরে বলে ফাঁকা করে দেবে, সাকা সাকা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই দান করছে মনে সব পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা করবে রাস্তায় করবে জান্নাতের বাগান করে দাও। ও মাবুদ রে, কে কোন নিয়ত দান করে তোমার জবাব বাকি নাই। আল্লাহ প্রত্যেকটা দান করে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ গো তোমার একটা বান্দা মত আদম ধান আল্লাহ বকরনা করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো কে কোন নিয়ত দান করে তোমার জানা বাকি নাই, আল্লাহ প্রত্যেকটা দানের রাস্তা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, সবাই বলে আমিন। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ
মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, কানের গেল কর্মতালি চোখের গেল সতী, কানের গেল কর্মতালি চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা জান্নাত আমার শাহিন ভাই। ও মাবুদ রে তাকায় দেখো আমাদের 500 টাকা আল্লাহ জীবনের জন্য ভাগ করে দেবে সাকা সাকা করতে দাও। আল্লাহ জিন্নাত নাম করে ভাষা করে দাও আমার শাহিন ভাই 500 টাকা মুসলে করে আল্লাহ তার আত্মীয় স্বজন কবরে চলে কবরে জান্নাতের বাগান বানায় দাও। আমার শাহিন ভাইয়ের জন্য জান্নাতের মধ্যে একটা বাগান রিজার্ভ করে দাও সবাই বানায়। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার নজরুল মাস্টার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের পড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোন টাকা করে তবে গ্রাসা কাজা মারবার করে দাও। আল্লাহ জিঙ্গে দান করছে আল্লাহ বয়সে পূরণ করে দাও। আল্লাহ গো কন্যা দান করো তুমি তো সব জানো, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তুমি তো মনের খবর ভালো করে রেখো। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা আল্লাহ কন্যা দান করো, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে মারবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে এসে পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো আমার আরেকটা ভাইয়ের তাকায় দেখো আল্লাহ নগদ 100 টাকা আল্লাহ জীবনে কোন না ফাঁকা করে দেবো গ্রাসা কাজা মারবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে এসে পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান করে কবুল আর মঞ্জুর করে দাও, সানে মারবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে এসে পূরণ করে দাও। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ভোলা নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। ভাই যে যা পারে একটু কম বেশি 10 টাকা 20 টাকা যে যা পারে একটু সারি দেন, যেহেতু বলবেন ব্যাগ নিয়ে গেছে ওর ভিতরে সারি দেন, কেউ খালি হাতে যাবেন না, কম বেশি যে যা পারেন দিয়ে দেন। আর কিছু না হোক আমরা দানের সঙ্গে শরীর থাকবো সবাই দিয়ে দেন। আর যারা দেন নাই, যারা একান্তই দেন নাই 2 4 500 1000 টাকা দিতে চাইলে দাও, কিতাব দাও। আল্লাহ কয় কিতাব এমনি এমনি দিলে এই কিতাবের মূল্য থাকবে না। অতএব আমার এই কিতাব যদি নিতে হয় এই কিতাবের জন্য পরিশ্রম করতে হবে। 1 নাম্বার যাও 30 দিন রোজা রাখবা। কয় দিন? জোরে কর। আমরা এই যে সামনে আসতেছে রোজার মাস, সামনে কি মাস দেখেন, আমি এমন একটা পয়েন্টে নেব যে আমরা নামাজ পাবো কয় ওয়াক্ত? জোরে কর। এই মাসে, আবার এই মাসে আমরা একটা রোজারও আলোচনা ইনশাআল্লাহ নিয়ে যাব। এবার মোসারবি বলতেছে 30 দিন রোজা রাখবো। কাহা 30 দিনের ভিতর কোনো ইফতার নাই, সেহরি নাই, প্রথম দিন খাবে লাস্টের দিন খাবে। এবার মোসারবি একটা 30 দিন রোজা রাখার পরে যখন গেছে যাওয়ার সময় মিসাক করছে, আল্লাহ এটা ভুল ধরছে যে তুমি মিসাক করলে কেন? আল্লাহ তুমি কিতাব দিবা, এই জন্য মনের আনন্দে আমি মিসাক করছি যে আল্লাহ আমাকে একটা কিতাব দিবা, আমি বড় সম্মানিত হব, আমি এই জন্য মিসাকটা করছি যে আমি প্রথমেই তোমার এই কিতাবটা আমি তিলাওয়াত করব। আল্লাহ কয় আমি তোমাকে ব্রাশ করতে বলিনি, মিসাক করতে বলিনি, তুমি করলা কেন? তোমার এই 30 দিন রোজা রাখছি, এই মুখে যদি কোরআন তেলাওয়াত করতে হয় তোমাকে আমি যে কিতাব দেব, এই কিতাবটা জাবুর কিতাবটা, তাওরাত কিতাবটা আমি যে দেব, এই কিতাবটা যখন পড়বা আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার আল্লাহ আরো 10 দিন পরে জন্ম 40 দিন এইবার মুসা নবী 30 দিন পরে যখন ফিরে আইছে রে আল্লাহ কিতাব দেয় নাই কওমের লোকেরা ডাকে দিয়া কই নবী গো কিতাব কো কয় আল্লাহ দেয় নাই কয় কে কার 10 দিন পরে দেব কয় তুমি নবী হইলে আল্লাহ ঠিকই দিত তুমি নবী না এইজন্য আল্লাহ তোমার কিতাব দেয় নাই মুসা নবী কি নবী না কথা কোন নবী না দেখেন এর কওমের লোকজন আবার কেমন ছিল এবার মুসা নবী বলতেছে এই বেশি কাছাল পারিস না আল্লাহ বলছে 40 দিন পরে দিব আচ্ছা ঠিক আছে দেখুনি তোমাকে আল্লাহ দেয় নাকি এবার 40 দিন পর মুসা নবী কিতাব পাইছে আল্লাহু আকবার বন্ধুরা রে আমার মুসা নবী কিতাব মাথায় করে নিয়ে আসতেছে আল্লাহু আকবার মুসা নবী যখন কিতাব নিয়ে আসে রে 6 লক্ষ মানুষের মধ্যে রে ভাই মুসা নবী কিতাব নিয়ে দাঁড়াইছে 12 কওমের নেতারা সব নেতারা দাঁড়ায় কয় নবী গো আজকে বুঝা পালাইছি তুমি তো কিতাব নিয়ে আইছো এইটা কিতাবটা পড়ে আমাকে শোনাওছে দেখি কি লেখছে আল্লাহ যে তোমাকে কিতাব দিছে দেখি কি লেখছে একটু পড়ো মুসা নবীকে পড়মু কয় প্রথম পৃষ্ঠাই পড়ো কয় প্রথম পৃষ্ঠা আল্লাহ বলছে যদি পড়মু নাকি আপনি কি রাজি আছেন নাকি কষ্ট হইতেছে মুসা নবী প্রথম পৃষ্ঠা খুলছে খুলে বলতেছে আল্লাহ বলছে যদি কোনো কাপড়ে পোশাকে যদি না পাকি লাগে তাহলে ওই পোশাক ধুইলে হবে না ওখানে কাটা লাগবে এটাই শরীয়ত ছিল মুসা নবী এটাই হাদিসের ভিতর আসছে মুসা নবী বলতেছে যে আল্লাহ বলছে যদি পোশাকে কোনো নাপাকি লাগে ওই পোশাক ধুইলে হবে না ওখান থেকে কাইটে ফেলা দেওয়া লাগবে এবার সব নেতারা কয় এটা নবী হলো আল্লাহ ওই তো বের গেছে না এমনি কাপড়ের অভাব আর একটা কাপড় যদি 1 থেকে 2 কাটা দেয় তাহলে নেকি হয়ে যাবে তো ওইটা আল্লাহ কবর গেছে কয় না আল্লাহ কইছে কয় না তুমি অফিসটা বাদ দাও পরের অফিসটা করো তুমি অফিসটা কি বাদ দাও তুমি পরের অফিসটা করো আচ্ছা ঠিক আছে এবার পড়ব নাকি মুসা নবী পরের অফিসটাই গেছে পরের অফিসটা পড়তেছে কইতেছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তাইলে ওর তওবা করলে কাম হবে না আর কাল্লা কাইটে ফেলা লাগবে আর সব জনগণ খেয়ে গেছে তো তোমার কিতাব বন্ধ করো আল্লাহ হইতে কইবে গেছে এটা তুমি আমার উপর রাগ করে নিজে নিজে লিখে নিয়ে আইছো এইজন্য তো কই কিরে 40 দিন লাগে কি কথা কি আপনারা বুঝতেছেন এইজন্য সব জনগণ বলতেছে নেতারা কয় যে এইজন্য তো মুসা নবী কয় কি কয় 1 মাস পরে দিব আবার 1 মাস পরে লেখা শেষ হয় নাই উনি আবার আরো 10 দিন বাড়ায়া 40 দিন লিখে আজকে এইতে নিয়ে আইছে নিজে নিজে লিখছে এটা আল্লাহ জীবনে কবুল মুসা নবী কয় দেখ বিশ্বাস কর আমি এটা লিখি নাই আল্লাহই লিখছে কয় না আচ্ছা তোমার কথা আমরা মানি না আমরা আল্লাহ যদি লিখে থাকে তাহলে আল্লাহ আমারে ওয়াজ করে কয় দিই আল্লাহ যদি আমারে কয় ওয়াজ করে কয় তাহলে আমরা বিশ্বাস করব তাছাড়া তোমার কথা আমরা মানি না এবার মুসা নবী কয় দেখো আল্লাহ আমাকে কি উম্মত দিছো দেখো তুমি দিছো কিতাব এটা মানে না এখন তোমাকে ওয়াজ করবে কয় আমার ওয়াজ চলবে না তুমি কি করবে আল্লাহ কয় ঠিক আছে ওরা যত আমার ওয়াজ চাইতেছে যা আমি আল্লাহ নিজে ওয়াজ করে বুঝাবো জোরে কোন সুবহানাল্লাহ তালি ওয়াজের প্যান্ডেল সাজানোর দরকার আছে না এবার আল্লাহ বলল মুসা যা ওদেরকে বলে দেও অমুক প্যান্ডেলের ভিতর আমি আল্লাহ ওয়াজ করব প্যান্ডেলটা আল্লাহ বললেন জিবরাইল এত সুন্দর করে সাজাইবা প্যান্ডেলের চারপাশ দিয়া জিজি পোকা সেট করবে কারণ মুসা নবীর উম্মত যে কেমন এটা আল্লাহ ভালো করেই জানে কথা কোন ঠিক কিনা আল্লাহ প্যান্ডেলের চারপাশ দিয়ে জিজি পোকা সেট করে দিয়েছে যে জিজি পোকা জি 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 করে শব্দ করবে আউট বাইরের কোনো শব্দ আসবে না ওই মাঝে আল্লাহ ওয়াজ করবে ওরা মনোযোগ সহকারে শুনবে কথা কোন ঠিক কিনা আল্লাহ এবার বলে দিল যাও প্যান্ডেল সাজাও প্যান্ডেল সাজায়া সুন্দর করে আগার ওই রকম স্টেজ মিস্টেজ করে দিছে ওয়াজ করব কিরা কথা কয় না করে ওয়াজ করব কে প্রধান বক্তা কে আরো জোরে বল কে এই ওয়াজ কিন্তু ওই ওয়াজ না আল্লাহ যে ওয়াজ করছে এই ওয়াজ আবার এই কোরআনের ভিতর আছে জোরে কোন সুবহানাল্লাহ এইবার মুসা নবী ওদেরকে বলে দিল কিরা কিরা যাবি এখন 12 কওমের যে মহল্লার নেতা আছে না
মাতবার। এবার 12 কওমের 12 জন মাতবার দাঁড়াইছে, কই সবাইকে নেওয়া লাগবে না, আমরা 12 জন কি 12 কওমের আমরা 70 জন নেতা আছি। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে দেওয়া হয় 70 জন। এবার বলতেছে 68, মানে আমাদের 2 কম 70, এই আমাদেরকে যদি বুঝাও তাইলে সবাই বুঝা যাবে, খালি আমাকে বুঝাও আর বাকিগুলো বুঝান লাগবে না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা ওদেরকে বলে দাও অমুক দিন ওই মজলিসের মধ্যে আসতে হইব। এইবার আল্লাহ যখন ঘোষণা দিয়া দিছে রে মুসা নবী তার দরবারকে পাইবারি দানকারী জান্নাতি হইব। আল্লাহ কোরআনে পাই শুনি, আল্লাহ তাকা দেখো তোমার বান্দা আল্লাহ নগদ 200 টাকা আল্লাহ জীবনে কোরআন ফাঁকা করে দাও, বেগের সাকা সারে বরকত করে দাও। আল্লাহ জীবনে দান করছে মনে সব পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায় মাওলা, প্রত্যেকটা দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও। সবাই বলা আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছে খুব তাড়াতাড়ি ভাই, আর কেউ দেওয়ার মতো নাই? কি নাম? আল্লাহ ইনামুল হক ভাই, আল্লাহ তার জন্য একটা দরকার সোজা নাই। আল্লাহ বাবা বেড়া করছে একটা কাম, আল্লাহ তো আমাদের 500 টাকা। আল্লাহ গো শ্বশুর শাশুড়ি সহ আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে মাওলা, আল্লাহ আজকে 500 টাকা রসিলা করে কবরে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো আমার ভাইজানের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলা আমিন। আল্লাহ তোমার আগে বান্দা আমার আয়ুব আলী ভাই, আল্লাহ নাম দিছে আয়ুব আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো সুরাত আলী। আল্লাহ তাকায় দেখো 500 টাকা, আল্লাহ জীবনে কোনো টাকা, আল্লাহ ঘুরে দাও বেগের সাকা সানে বরকত দিয়ে দাও। আল্লাহ জীবনে দান করছে মনে সব পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি ফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও। সবাই বলা জহর আলী 100 টাকা নগদে 100 টাকা, আল্লাহ বাকিতে 1 মণ ধান। আল্লাহ বাকিটা করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বরকত দিয়ে দাও। আল্লাহ জেনে দান করছে মনে সব পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও। সবাই বলা আমিন। আল্লাহ তোমার বান্দা 200 টাকা আল্লাহ জীবনের জন্য বড় ফাঁকা করে দাও, বেগের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ জেনে দান করছে মনে সব পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দেওয়ার মতো যারা আছেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। দেওয়ার মতো যারা আছে একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, রাত অনেক রাত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাকা তাকা আমার মেম্বার ভাই অত্যন্ত মহব্বতের মানুষ। আল্লাহ ও মাবুদ রে মা বাবার পাগল সন্তান মারা শুনছো আল্লাহ গো আমার মেম্বার ভাইয়ের বাড়ির দিকে তাকায় দেখো জোরে 1000 টাকা আল্লাহ পাকের করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে গোলাম ভাগ করে দাও, বেগের সাকা সারা বরকত করে দাও। আল্লাহ গো যারা অসুবিধা বিমারিতে আছে আল্লাহ ও মাবুদুর রে আমার মেম্বার ভাইয়ের 1000 টাকা উসরে করে আল্লাহ তুমি তার আম্মা সহ যারা অসুস্থ আছে আল্লাহ পরিপূর্ণ সেবা দান করে দাও। আল্লাহ বাবা সহ আল্লাহ যারা কবরে আছে আল্লাহ তার আত্মীয়-স্বজনের মধ্য থেকে আল্লাহ যত বড় মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকটা কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার মেম্বার ভাইয়ের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মেম্বার ভাইয়ের এরকম ইসলামের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো তোমার নবীর খাঁটি প্রেমিক বানাইয়া আল্লাহ জান্নাতের লিস্টে আমার মেম্বার ভাইয়ের নাম তো তুলে দাও। সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি হো
মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবর পাইবে রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। ভাই খুব তাড়াতাড়ি আসেন। রুবেল তার পিতা মারা গেছে, এক মণ গম দান করেছে। মহিলাদের মধ্যে মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আল্লাহ টাকা দেখো রুবেল ভাই পিতার জন্য আল্লাহ বাপটা মারা গেছে আল্লাহ গো টাকা দেখো এক মণ গম ও মাবুদ রে কন্যা দান করে তোমার জন্য বাকি নয় আল্লাহ নেক বাপের নেক বেটা আল্লাহ গো দান করেছে এক মণ গম আল্লাহ তাদের ছেলে করে আল্লাহ তুমি তোমার বাবার কবরটা জান্নাতে লাগানো হয়ে দাও ও মাবুদ রে আমার রুবেল ভাইয়ের দান থেকে কোরআন মঞ্জুর করে দাও আল্লাহ সাহেবের বরকত দিয়ে দাও খেটকা মারতে ফসলা দিতে ভরপুর করিয়ে দাও আল্লাহ নেক বাপের নেক বেটা রে আল্লাহ তুমি কোরআন মঞ্জুর করে নাও সবাই বলা আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দাকারি রাসূলুল্লাহ তুমি হো জামিন আলহামদুলিল্লাহ আপনারা এর আগেও দান করেছেন আমি শুনতে পেয়েছি আবার এখনো দান করলেন খুব খুশি আপনাদের প্রতি আল্লাহ তাআলা আজকের প্রত্যেকটা ব্যক্তির দানগুলিকে কবুল করুক সবাই বলেন আমিন যে যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে যে যে উদ্দেশ্য নিয়ে দানের হাতটা বাড়াই দিছে আল্লাহ প্রত্যেকের দানের উসিলা করিয়া প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করুক যাদের মা নাই বাবা নাই আজকের এই উসিলায় আল্লাহ তাআলা জান্নাতের বাগান করুক সবাই বলেন আমিন আর কোন ব্যক্তি আছেন দেওয়ার মতো তো যাই হোক ভাই দীর্ঘ সময় তো কথা বললাম অনেকেরই চোখে ঘুম বুঝতে পারছি আর অনেকে চলেও যাচ্ছে না অনেকে এটা কোন কথা বললে আমি তো ঠিকই ছিলাম কিন্তু আপনাদের দিকে তাকায় এসে আমি দুর্বল আমি তো আর আপনাদের মাঝ থেকে মাহফিল করে তো আমি তো বাসায় যাব না আমিরুল ভাই নগদে 2000 টাকা ধরে আমার হাওয়া আমার আমিরুল ভাই আল্লাহ তাআলা দেখো বাপের বেলা করছে একটা কাম আল্লাহ নগদে 2000 টাকা আল্লাহ জীবনে তোরা বলে ফাঁকা করে দাও করে সাকা সারবার করে দাও আল্লাহ বোন সহজা আত্মীয় স্বজন সহজদের জন্য দোয়া চাই ও মাবুদ রে আমার ভাইয়ের দানের রসনা করি আল্লাহ গো আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ পড়লো জান্নাতের বাগান বানায় দাও আমার আমিরুল ভাইয়ের तमाम জীবনের গুনাহ মাফ করে দাও আমার আমিরুল ভাইয়ের তুমি কবরের মঞ্জুর করে নাও আল্লাহ 2000 টাকা উসিলা করে আল্লাহ আমার আমিরুল ভাইয়ের तमाम জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলা আমিন মাহিদুর দোকানদার আল্লাহ গো টাকা দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটা দান আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনের জন্য বড় ভাগ্য করে দেবে গ্রাসা সার্ভার করে দাও আল্লাহ জীবনের দান করছে মানে সব পূরণ করে দাও আল্লাহ একটা টাকা যদি ফলে না আল্লাহ প্রত্যেকটা দান করে মঞ্জুর করে নাও সবাই বলা আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ দাকারি রাসূলুল্লাহ তুমি হো জামিন নাজির হয়ে এক মন ধান আল্লাহ বানিয়ে দাও আমার সম্মান আল্লাহ দানটাই কবুল মঞ্জুর করে নাও সামাল করে দাও আল্লাহ যে দান করেছে সব পূরণ করে দিলে এক টাকা না করে বলে না যে প্রত্যেকটা দান করে কবুল মঞ্জুর করে নাও সবাই বলা আমিন আরেকটা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বকরবাড়া করছে একটা কাম আল্লাহ দান করেছে 100 টাকা ও আলহামদুলিল্লাহ
আল্লাহ ডেকোরেটর ভাই আল্লাহ নবরে 500 টাকা আল্লাহ জীবনে তোর ঘরে ভাগটা করে দাও করে টাকা সারে মালবার করে দাও আল্লাহ জীবনে দান করতে এসে পরিশ করে দাও আমার ডেকোরেটর ভাইয়ের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ হালাল রুজি উপার্জন করে যত তৌফিক দিয়ে দাও আমার ভাইদের দরে ইসলাম করে तमाम জীবনে গুনাহ মাফ করে দাও সবাই বলো আমিন আর কোন ব্যক্তি আছেন আলহামদুলিল্লাহ আর কেউ দেওয়ার মতো আছেন বৃষ্টির ফোঁটার মতো পড়তেছে দেখেন আর কেউ দেওয়ার মতো আছেন দেওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন রাত গভীর রাত হয়ে গেছে বুঝতে পারছি হ্যাঁ কি কয় এই রাত্রিতে আবার আমরা তো শোনার জন্য বসে আছি মহিলা প্যান্ডেল এরা তো শীত কেমন লাগছে তাই না এটা বাতাস মনে হয় শুরু হচ্ছে ওই দেখেন কিবা আপনারা কি আরেকটু লাগবে সবাই রাজি আল্লাহ আকবার বন্ধুরা আমার আল্লাহ ওয়াজ করছিল কয়টা জানি আমার নবীকে কি ঘটনা করছে খুলে বল এইবার ওই সাহাবীটা কান্দে আর বেহুশ হয়ে যায় আমার কান্নার কয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী ওই এলাকার ভিতরে যতগুলো মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো আমারে বাড়া করে নিত আমি নিজে কবর দিতাম আর আমার স্ত্রী গর্ভে যখন বাচ্চা আসে আমার বিবির ডাক দিয়ে বলি বিবি রে আমি তো সফরে যাব আমি তো ব্যবসায়ী যাব ও বিবি আমার যদি ছেলে সন্তান হয় রাইকা দিবা মেয়ে সন্তান হইলে জীবন্ত কবর দিয়া দিবা আমার বিবিকে মহিলা যখন আমি বিদায় দেই নবী গো আমি যখন সফরে থাকি ব্যবসার কাজে আমার বিবি যখন বাচ্চা প্রসব করে গো নবী আমার বিবি ওই সময় সেই দাইমা ছিল ওই দাইমা বাচ্চাটারে নিয়ে আমার বিবির কোলে দিয়া কয় দেখছস নি তোর বাচ্চাটা কেমন হয়েছে হায় রে হায় হায় রে বাচ্চা হয়েছে কিন্তু ছেলে বাচ্চা হয় নাই মেয়ে বাচ্চা হয়েছে হইলে কি হবে তোর বাচ্চাটার চোখের দিকে তাকায় দেখ তোর স্বামীর চোখের মতো দেখা যায় এই বাচ্চার ঠোঁটের দিকে তাকাইলে তোমার স্বামীর ঠোঁটের কথা মনে পইরা যায় এই বাচ্চাটার চেহারাটা দেখলে তোমার স্বামীর কথা মনে পইরা যায় বিবি যখন বাচ্চার চেহারা দেখেছে গো মায়া লাগা গেছে এই বাচ্চাটাকে আর মারে না এইবার বাচ্চাটাকে লালন পালন করে যখন স্বামী বাড়িতে আইব তারা এক মুহূর্তে বাচ্চাটারে নিয়ে এইবার বাবার বাড়ি দিয়ে আসে বাবার বাড়িতে দিয়ে বলে গোপনে লালন পালন করবা কাউরে জানতে দিবা না আমার এত সুন্দর মেয়েটারে আমি মারতে দেব না এই মেয়েটা কথা কই রে পাপা কইরা ঘাটে রে ভাই দাহিয়াতুল কালবির ঘটনা ভালো করে শুইনা নাও এই মেয়েটাকে একদিন বাড়ির ভিতর নিয়ে আসে ছোট্ট বাচ্চা কথা কয় কত মজা লাগে কথা কোন ঠিক কিনা এই ছোট বাচ্চা পোলাবান যদি কথা কয় ভালো লাগে কি লাগে না দেখবেন এই যে আমাদের মেম্বার সাহেবকে বলেন আমাদের এই সভাপতি বলেন একটা ভালো পোশাক পরে যখন রাস্তায় বের হবে একটা গাড়ি মোটামুটি পরিষ্কার হয়েছে হালকা একটু বালি বালি দেখা যায় তাও কয় কি কই পরিষ্কার কর বুঝেন নাই কাগে সিট মোস তারপরে বসে তার মানে হালকা একটু ময়লা থাকলেও আমরা বসি না অথচ দেখবেন দাদাই যখন একটা ভালো পোশাক পরে এবার বাড়ি থেকে বের হবে নাতি তো টের পাইছে ছোট্ট বাচ্চা টের পায় কয় এ দাদা দাদা কয় যখন ডাক দিছে মাজা থাবা দিয়ে ধরছে চুপ চুপ তোর দাদা যাবে এবার একটা মিটিং এ যাবে এখন ডিস্টার্ব করা যাবে না তোর গায়ে ময়লা ডাক দেওয়া যাবে না এবার যখন মুখ ছাবি ধরছে যখন ডাক দিছে ওর কলজের ভিতরে এমন একটা ম্যাগনেট আল্লাহ ফিট করে দিছে ডাকের ভিতরে দাদা ওর ডাক শুনে মানে ওর আর সহ্য হয় নাই সরাসরি ঘরের সামনে দেখো বোমা ওর সারি দে সাত্রে দে আগে ওকে আমার বুকে দে এর নিয়ে ময়লাটা বোঝে না আগে বুকের ভিতর নিয়ে আন যায় ধরে
কথা কোন মজা লাগে কি লাগে না? মায়া দেখে না, কারণ এমন মায়া, এমন আল্লাহ মমতা সেট করে দিয়েছে, এমন মায়া, ওর ডাকের ভিতরে এমন পাওয়ার, একটা ডাক দিছে দাদার কলজের ভিতর নাড়া দিয়ে বসে। বন্ধুরা রে আমার, এই তাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা রে ভাই, বাড়িতে আইছে রে বন্ধু, ছোট্ট বাচ্চার আওয়াজ পাওয়া যায়, বিবিরে ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি, ছোট্ট বাচ্চার আওয়াজ পাওয়া যায়, কারণ কি? বলে স্বামী গো সময় হলে আপনাকে দেখাবো। আল্লাহু আকবার কম। ছোট্ট বাচ্চার কাছে মা জননী বাবার জন্য সুন্দর এক পেয়ালা দুধ দিয়া দিছে গো, আর এই খেজুর দিয়া দেয়। ছোট্ট বাচ্চা এসে কয় আব্বু কই ছিলে রে বাবা, এতদিন তোমারে পাইলাম না, আজকে তোমারে পাইছে রে বাবা, আমারে কি কোলে নিবা না, আমারে কি আদর করবা না? তাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে কান্দে আর কয় রাসূলুল্লাহ নবী গো, এই ছোট বাচ্চাটা এত সুন্দর করে কথা কয়, কিন্তু বাচ্চাটা হইলো মেয়ে বাচ্চা। আমার বিবিরে ডাক দিয়ে কইলাম বিবি রে এটা কার বাচ্চা? আমার বিবি কয় এটা তোমার বাচ্চা। আল্লাহু আকবার। আমি বললাম বিবি রে এই বাচ্চা কেন রাখলি রে বিবি, কারণ কি? আমার বিবি কান্দে আর কয় স্বামী গো মনে কিছু নিবেন না, আমি তো বাচ্চা রাখতে চাই না, কিন্তু এই বাচ্চাটার মুখের দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। স্বামী গো স্বামী আপনি বাড়িতে নয়, আপনার বইলা থাকতে পারি না, এই ছোট্ট বাচ্চার চোখের দিকে তাকাইলে মায়া লাগে, আপনি একটু তাকায়া দেখেন আপনার চেহারার সাথে কত মিল পাওয়া যায়। এইবার ছোট্ট বাচ্চাটারে কোলে নিয়ে এইবার রাত্রিতে ঘুমাই রে ভাই, এই ছোট্ট বাচ্চা একবার ডাইনে যায় আর একবার বামে যায়, একবার বাইরে কোলে যায় আবার বাবার কোলে যায়। বাবার গলা ধরে কয় আব্বু ও বাবা রে আর তোমারে কোথাও যাইতে দেব না। এইবার গলা ধরে বাবার গলা ধরে ঘুমায়, আরেকটু পরে মায়ের কাছে যায়, আবার বাবার কাছে আসে, এরকম পাগলামি করে। ছোট্ট বাচ্চা কত আদর করে রে ভাই, বাবার গালে ছোঁয়া মাইরা দেয়। তাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় হুজুর তারপর আমার মায়া লাগলো না, আমি বাজারে যাই, আমি বাজারে কইরা যখন বাড়িতে ঢুকবো ডাইনের মানুষজন আমারে দেখলে কয় তুমি মানুষের বাচ্চারে জীবন্ত কবর দিছো, অথচ তোমার ঘরে একটা বাচ্চা রয়েছে। এই কথা শুনে আমি আর ঠিক থাকতে পারি না হুজুর, আমি বাড়িতে যাই, আমার বিবিরে বললাম তাড়াতাড়ি আমার বাচ্চাটারে সাজাইয়া দাও, আমার বাচ্চাটারে নিয়ে ঘুরতে যাব, ওর নানির বাড়ি যাব। এই কথা বইলা যখন বাচ্চারে সাজাইতে কয়, মা জননী যখন বাচ্চাটারে গোসল করাইতে যায় আর আগের মতো গোসল করাইতে পারে না, সন্তানের মাথায় পানি দিতে যায়, পানি দিতে পারে না, হাতে কাঁপে রে ভাই। ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা গো জীবনে কত গোসল করাইলা রে মা, আজকের মতো তো গোসল কোনোদিন করাও নাই। ও মা জীবনে কত আদর করে গোসল করাইলা রে মা, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই, আজকে আমারে গোসল করাও মা গো মা, আমার মাথায় পানি দাও, আর তোমার চোখের দিকে তাকায় দেখি তোমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে, কারণ কি? মা কান্দে আর কয় জাদু রে আমার ভিতরে কেমন জানি আনসান শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? বনে চলে বম্বা ধরি সাজলে তার বুকে এমনি মারে সংসারে না পড়ে আসার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে
পানি পড়ে। জনম দুখুনি মা কান্দার কয় জাদু রে, আমার বুকের ভিতর কেমন জানি আনচান শুরু হয়ে গেছে, আমার ভালো লাগে না। কারণ সন্তান রে মা কত ভালোবাসে জানেননি। এ আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা আমি মুক্তাসরে বইলা যায়। মা জননী কান্দার কয় জাদু রে, তোমারে যখন আমি গোসল করাই আমার ভিতরে কেমন জানি জ্বর শুরু হয়ে গেছে, আমি তো সহ্য করতে পারি না। এই সন্তানটারে সাজাইয়া স্বামীর হাতে যখন তুইলা দেয়, আর স্বামীর দিকে তাকায় কান্দার কয় স্বামী গো, আমার জাদুটারে সাজাইলাম কই নিয়া যাইবা। স্বামীর আগে দিয়া কই বিবি রে, আমারে তুমি খাবার খাওয়াইছো, আমার সন্তানটারে খাওয়াইছো, তুমি তো খাবার খাইলা না। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমি খাবার খাবো কিন্তু আমার মুখের ভিতর তো খাবার যাই না। ও স্বামী গো, আমার জামিলার মনের মতো সাজাইলাম, আমার জামিলারে আমি এত সুন্দর করে সাজাইলাম। স্বামী গো তাকা দেখেন, আমার জামিলারে আমি মনের মতো করে সাজাইয়া দিলাম। আমার জামিলা যখন বাড়িতে আইব, আমার জামিলা যখন আমার একটা মা কয়া ডাক দিব গো, তখন আমি জনম দুখুনি মায়ের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। আল্লাহু আকবার গো। মা জননী কান্দার কই স্বামী গো, আমার জামিলা যখন বাড়িতে আইব, আমি জনম দুখুনি মা আমার জামিলারে বুকের ভিতর আন যাইয়া আমি খাবারে খাবো। আল্লাহু আকবার গো। দাইয়া তোলে কালিমি বোঝে না, একটু মায়া লাগে না রে ভাই। জামিলার হাত ধরে রওনা দিছে রে বন্ধু। রাস্তার মধ্য দিয়ে যখন হাইটা যায়, রাস্তা যাইতে যাইতে মোরের সামনে দাঁড়াইয়া এইবার দাইয়া তোলে কালবি যাই বামে জঙ্গলের দিকে রে ভাই। আর ছোট্ট বাচ্চা হাত ধরে টান দিয়া কয় আব্বু ও বাবা, আমার মায়ের সাথে নানির বাড়ি যাইতাম এই রাস্তা দিয়া রে আব্বু, তুমি তো ভুল যাইতেছো, ওই রাস্তায় গেলে নানি বাড়ি পাওয়া যাইব না। দাইয়াতুল কালবি কয় হুজুর, আমার বাচ্চার প্রতি তাও মায়া লাগে না। এরপরে বাচ্চাটারে নিয়ে জঙ্গলের ভিতর রাইখাই আমি বললাম মা, লতা পাতা দিয়ে একটু খেলাধুলা করো রে মা, আমি একটু কাজ করব। আমি যখন গর্ত করি গো নবী, আমার সন্তানটা মাঝে মাঝে বড় বড় পাতা নিয়ে আসে। আমি যখন গর্তের ভিতরে লাইভে বেশি গর্ত করতে চাই, আমার সন্তানটা বড় একটা পাতা নিয়ে আইসে আমার মাথার উপর দইরা কয় আব্বু ও আব্বু, তোমার মাথায় রোদ লাগে রে আব্বু। আমার সন্তানটা আবার একটু পরে দৌড়ায় আইসা কয় আব্বু, তোমার দাড়িতে তো মাটি লাগিয়ে গেছে, পাথরের কোনা লাগিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন মাটি ঘুরতে ঘুরতে গাইবা যাই, আমার জামিলা আইসা কয় আব্বু রে ও আব্বু, বাবা কেমনে ভালাইলা রে আব্বা, তাকায়া দেখো রে আব্বু, আমার হাতটা কাইটে গেছে রে আব্বু। ও বাবা, পায়ের ব্যথা সহ্য করতে পারি না রে আব্বু, আমারে তুই হেবাও, আমারে তোলো, আমি তুলি না গলো। আমি যখন পাথরগুলো নিয়ে আইসা মারতে শুরু করলাম, আমার সন্তানের মাথার উপরে মাইরা দিলাম, মাথাটার এক পাশে পাথর লাগে থেতলায়া যায়, ফিলকি দিয়া রক্ত পড়ে। আমার জামিলা কান্দে আর কয় আব্বা রে ও বাবা, আগে
বুঝি নাই রে বাবা, আমার তুমি এমন কইরাম না বাবা। ও বাবা, আমার জনম দুকুনি মা রাস্তায় আমার জন্য অপেক্ষা করে রে আব্বা। আমার মা যখন আমার গোসল করাইতে যাই রে আব্বা, আমার মা তখনও চোখের পানি বালাইছে। আমার মা বুঝি বুঝা বালাইছে রে আব্বু। ও বাবা, আমারে তুমি কি মারতে চাও? আব্বা আর পাথর মাইরো না, আমি সাবিলারে তুমি চাইরা না আব্বু। কথা দিয়ে আমার জীবনে কোনদিন তোমার আব্বু কইয়া দাঁড়িয়ে হবো না। আব্বা গো বাবা, আমারে চাইরা দাও, আমার চোখ যেই দিকে যাই সেই দিকে যাব, আর জীবনে তোমার কাছে কোনদিন যাব না। ও বাবা গো, এই হওয়া যদি অপরাধ হয়ে থাকে, আর জীবনে কোনদিন তোমার আব্বুকে একটা ডাক দেবো না, আমারে চাইরা দাও। ছোট্ট বাচ্চা এত কান্নাকাটি করে গো নবী, তারপর আমার মায়া লাগে না। আমি পাথর মারতে মারতে পালাইলাম মায়েরা গো নবী। আমার বাচ্চাটা উপরে পইরা, আমি পাথর আঘাতে করতে করতে বিদায় দেই। নবী গো, আমি যখন গর্তের উপর পাথর দিয়া বইরা দিয়া হাইটাই আসি, আমার কানে কানে কে যেন আওয়াজে দেয়, আব্বু কি অপরাধ করেছিলাম রে বাবা, আমারে তুমি এমন কইরাই মারলা। ও মায়ের নবী গো, আজ পর্যন্ত আমি জামিলারে বলতে পারি না। আমি যখন রাত্রিতে ঘুমাই গো নবী, আমার ঘুমের ঘরে জামিলা আইসা আমার ডাকে, আব্বা আমি কি অপরাধ করেছিলাম? আমি যে পাপ করছি গো নবী, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, ও দায়াতুল কালবি, তুমি কালেমা পড়ছো রে সাহাবী, আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলনা সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা আল্লাহর কাছে তওবা করব, যে যত পাপ করি না কেন। আল্লাহ বলছে লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ মাফ করার মালিক, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। দেওয়ার মতো মালিক আল্লাহ, আল্লাহ দিতে চায় কিন্তু আমরা নিতে পারি না। তে যা হোক, আজকে মির্জাপুর এত সুন্দর একটা আয়োজনে আমি দীর্ঘ সময় কথা বললাম। মুন্নাপাড়া ঈদগাহ মাঠ, আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করুক, সবাই করে আমিন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, ওরে আল্লাহ একটা পার হয়ে গেছে। দেখেন এখান থেকে আবার সিলেটে রওনা দেব। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আবার মনে হয় 3 তারিখে এদিকেই আসবো এবং 19-20 তারিখে ওইদিকেই থাকবো। আল্লাহ তাআলা আমাদের ইসলামের পথে কবুল করুক, সবাই করে আমিন। আমার কথার ভিতরে একটা আলোচনা ছিল, সেটা হলো বাবা মায়ের খেদমত। বাবা মায়ের খেদমত। ভাই যাদের বাপ মা বাচ্চা আছে, আমি আজকের ওয়াজটা আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় কথা বলেছি, আমি ওয়াজটা সার্থক হবে যদি আপনারা আমার একটা কথা রাখেন, সেটা হলো যাদের বাপ মা বাচ্চা আছে, আগামীকাল সকালে কোনো লজ্জা নয়, কোনো শরম নাই, কিচ্ছু নয়, সরাসরি বাবা মায়ের কদমে একটা চুমা দিয়া পাটা ধরে কইবেন যে মা বাবা, জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত কষ্ট দিয়েছি, জীবনে যত দুঃখ দিয়েছি, মাফ করে দাও, আর জীবনে কষ্ট দেব না। এই বলে যদি বাপ মায়ের কাছ থেকে মাফ নিতে পারেন ভাই, তাহলে মনে করবেন আপনার দুনিয়াতে ভালো, আখিরাতে ভালো। আর যদি বাপ মায়ের কষ্ট দিয়ে থাকেন, আর কষ্ট পায় যদি বাপ মা মরে যা থাকে ভাই, যত ওয়াজ করেন, যত মসজিদ মাদ্রাসা করেন, কোনো কাম হবে না। এই জন্য বাপ মায়ের খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। দীর্ঘ সময় কথা বলার মধ্যে যদি কেউ কষ্ট পায় থাকেন, মা বোনদের বিরুদ্ধে অনেক কথা বলেছি, রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলছি নাকি।
তো মা বোনেরা রাগ করেন না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সবার সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাইকে। নবী কই মাইক্রোফোন কই দেন সমাপ্তি ঘোষণা করব। কেমন লাগলো বলে সমাপ্তি করে দেন। এই মাইক্রোফোন নাই আর মাইক্রোফোন নাই, দাও দাও। আসসালামু আলাইকুম। আজকে আমরা এতক্ষণ ধরে যে মাহফিল উপভোগ করলাম, একটা চমৎকার আলোচনা। এই হুজুরের আলোচনার সূত্র ধরে আমরা কিছু আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। আর এ কথা বলে আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনে সব গুনাহ মাফ কইরা দাও